আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনরা। জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয়ে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিতে মোট 7-8টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। জয়পুরহাট ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণী 11 থেকে 20তম গ্রেড নিম্নবিত শূন্য পদসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং 1 পদের নাম পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 4টি, বেতন 24,680 টাকা। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয় স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার চালনের দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি, বেতন 24,680 টাকা। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা, ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বরে রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা 5টি, বেতন 22,490 টাকা। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। স্টোর কিপার পদে চূড়ান্তভাবে নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 4 নম্বরে কোল্ড চেইন টেকনিশিয়ান, পদের সংখ্যা 1টি, বেতন 23,490 টাকা। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 2টি, গ্রেড 16তম গ্রেড 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা, টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বরে রয়েছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 38টি, বেতন 22,490 টাকা। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। 7 নম্বরে ড্রাইভার, পদের সংখ্যা 1টি, বেতন 22,490 টাকা। জিএসসি পাস হতে হবে। ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের চালকগণ অগ্রাধিকার পাবেন। 8 নম্বরে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 2টি, বেতন 20,570 টাকা, 19তম গ্রেড। যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাস হতে হবে। আবেদনের শর্ত ও নিয়মাবলী: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও গাড়ি চালক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী থেকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন। আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিফলিত হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদ বা সাবেক পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ডের অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট শূন্য পদে ওয়ার্ডের বাসিন্দার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন বা উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে, নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে। কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনে অযোগ্য বলে বিবেচিত হবেন। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী: আগ্রহী হলে cs.joypurhat.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমাদান ও পরীক্ষার বিধানের শুরুর তারিখ 4/9/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদনপত্র শেষ হবে
24/9/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, কাজেই অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সঠিক অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ গ্রেড 14 হতে 16 পর্যন্ত 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সমোট 223 টাকা এবং গ্রেড 17 হতে 20 পর্যন্ত পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সমোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি cs.joypurhat.teletok.com.bd অথবা www.cs.joypurhat.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময় জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জমা দিবেন। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নিকট মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সময়ের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং 1 সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন বা প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ বা সাময়িক সনদ বা প্রত্যয়নপত্র, অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদপত্র, চাকরির আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা, উপজেলা ও জাতীয়তা সমর্থনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা, উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করত জাতীয়তা সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র বা প্রমাণক, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্র, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রমাণক, ডাউনলোডকৃত অ্যাপ্লিকেন্ট কপি অ্যান্ড অ্যাডমিট কার্ডের সত্যায়িত কপি। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা প্রদান করা হবে না। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত 2018 সালের নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যে কোনো তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আমার চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব। ধন্যবাদ।